তো এখন হচ্ছে সময় দুপুর 2টা কি 3টা বাজে। এই সময় হচ্ছে আমি গাছগুলোতে একটু পানি দিয়ে দিলাম। প্রচণ্ড বাতাস আজকে, দেখতে পাচ্ছেন গাছের অবস্থা। আমিও অসুস্থ, আমার সাথে সে গাছগুলো অসুস্থ হয়ে গেছে, একদম মরে গেছে। গাছে বেগুন আসছে, আর এই সময় হচ্ছে গাছে একদমই খাবার দেওয়া হইতেছে না, সার তো দেই না, সেই সাথে হচ্ছে গাছে পানিটা পর্যন্ত দেওয়া হয় না, যেহেতু আমি অসুস্থ। আর পানি আর কে দিবে? কয়েকদিন ধরে প্রচণ্ড ঠান্ডা, এত পরিমাণে ঠান্ডাটা লাগছে কি বলবো, একদম বাঁচা মুশকিল হয়ে যেতেছে। এই গাছগুলোতে হচ্ছে পানি দিয়ে গেছি, এই যে বাতাসে সব কিছু পড়ে গেছে, নেকড়াটাও পড়ে গেছে। তো এর মধ্যে হচ্ছে এই অসুস্থতার মধ্যে আফরার পাপা, দেখো কাণ্ড, এখানে লাইট লাগাইছে কে? অদ্ভুত তো, অফ তো হয় না। কাণ্ড কারখানা, এখানে লাইট দিয়ে রাখছে কে? অদ্ভুত, সারা রাত যায়, দিন যায় যায়, তারপর লাইট অফ করে না। এখন হয়েছে কি, এমনিতেই অসুস্থ, তার মধ্যে আবার আফরার পাপা বাসায় নাই। সে নাজরান চলে গেছে সকালবেলা, যখন আমরা ঘুমাই সেই সময় হচ্ছে উনি নাজরান যায় কাজের জন্য। তো রমজান মাসে মানুষ একটু রেস্ট করে, একটু আরাম করে, আর রমজান মাসে ওনার কাজ আরও বেশি দেখা যাইতেছে। একটু বউ বাচ্চাদের একটু সময় দেবে কি তা না, তার কাজে কাজে দৌড়াইতে হয় দূরে দূরে। আফরা তো এখনো ঘুমাইতেছে, আমি উঠে নামাজটা পড়লাম, গাছে পানি দিলাম। তো সকালবেলা উনি উঠে গেছে, অনেক সকালেই গেছে, সকাল 10টায় হচ্ছে উনি উঠে গেছে। না হলে রাস্তায় নো এন্ট্রি থাকে, যেহেতু বড় গাড়ি। এদিকে আফরা যে ঘুমাইতেছে। আফরা উঠো বাবা, গোসল করো নাই কালকে? আফরা উঠো, ইস মশাই কামড় দিয়ে, উঠ উঠ আফরা, উঠো মা। তো হচ্ছে আরো ঘুমাবে। তো আমি হচ্ছে এখন একটু কোরআন শরীফ পড়বো, এই যে কোরআন শরীফটা একটু পড়বো। আর এদিকে আফরাকে উঠায় গোসলে পাঠাইলাম, বসে বসে এবার কোরআন শরীফটা পড়ি। তারপর পড়া শেষ হলে উঠে দেখি ইফতারের জন্য কি বানানো যায়, যেহেতু আজকে আফরার পাপা বাড়িতে নাই, তাই আর তেমন কোনো কিছু বানাবো না, যা আছে তাই হচ্ছে দিয়ে ইফতার করব কোনো মতে। একা একা এত কিছু বানাইতে মন চায় না। নামাজ শেষ করে হচ্ছে আমি ভাতের চাল ধুয়ে দিলাম, ভাত রান্না করতেছি, আর মাংস আছে, আর ফ্রিজে হচ্ছে অনেক ধরনের ফল আছে, এগুলো দিয়ে হচ্ছে আজকে ইফতার করব। কোনো ছোলা বুট, তারপর হচ্ছে চপ, এগুলো বানাবো না, একার জন্য এত কিছু করব না। তো এগুলাই হচ্ছে খেলেই আজকের মতো আমার হয়ে যাবে। কালকে সকালবেলায় আফরার পাপা চলে আসবে ইনশাল্লাহ। তো আমি হচ্ছে এখন ভাত রান্না করতেছি, 5:30 বেজে গেছে, আজানেরও সময় হয়ে গেছে। এখন হচ্ছে আমি ভাতটা চুলায় রেখে কিছু ফল কেটে নিব। বাইরের থেকে হচ্ছে একটা ভাইয়া ডাকতেছে, আফরার পাপা কল দিয়ে বলল যে একটা ভাইয়া নাকি ডাকে। আফরা যাও, আসো। আটকাও, গেট আটকাও। এদিকে হচ্ছে আমরা অসুস্থ, আফরার পাপা
তো বাসায় নাই, সে নাচরান গেছে। তো এর জন্য হচ্ছে এই যে আমি জানিও না, মাত্র ফোন দিল যে গেট খোলো। এদিকে যে একটা ভাইয়া আছে, উনি ইফতার নিয়ে আসছে। তারপর পাপা হয়তো বলে দিছিল ওনাকে। একা মানুষ, ভেবেছিলাম এগুলো দিয়ে ইফতার করব, খেজুর, গিস্তা, কলা, শরবত আর তরমুজ, আর অন্য কোনো ফলও কাটিনি। একা একা আসলে এত ফল শেষ করা যায় না। তো ভাবছিলাম হচ্ছে এগুলো খেয়ে নামাজ পড়ে ভাত খেয়ে নিব একবারে। তো এখানে হচ্ছে ওই যে দেখালাম, আফরা গেল, যে নিয়ে আসলো, ওর আঙ্কেল এগুলো দিছে, ইফতার কিনে নিয়ে আসছে আমাদের জন্য। আমরা বাসায় একা, এর জন্য হচ্ছে উনি ওনাকে বলেও না। আমি ভাবছি হচ্ছে আফরার পাপা বলছে, পরে শুনলাম যে আফরার পাপা বললো যে না, আমি ভাইয়ের তো বলি নাই। দেখেন তো কত ইফতার নিয়ে আসছে, আমি একা মানুষ, এতগুলা কে খাবে? এই যে পেঁয়াজু, সমোচা, তারপর হচ্ছে এই যে এখানে আছে চপ, এক গাদা ইফতার উনি নিয়ে আসছে। তো ভাইয়াটা হচ্ছে কি বলবো, ওনারে কোনো কিছু বইলে আসলে শোনানো যায় না, হাজারবার না করলেও শুনবে না। উনি যদি ভাবে যে আনবে তাহলে আনবেই। তো আজকে আমরা হচ্ছে বাসায় একা, ভাবছে যে কি ইফতার করব, এর জন্য নিয়ে আসছে। যাই হোক, এইগুলো হচ্ছে আজকের আমার ইফতার। একা একা ইফতার করব আজকে। একা একা খেতে কিন্তু একদমই ভালো লাগে না, যে কোনো খাবারই ভালো লাগে না, তার মধ্যে ইফতার তো আরোই ভালো লাগে না। আজকে ৪র্থতম রোজা, আফরার পাপা আজকে বাসায় নেই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আজকের আমার ইফতার। আজান দিয়ে দিবে একটু পরেই, ৬টা বেজে গেছে, ৬টা ১৭ তো হয়তো আজকে আজান। তো এখন একটু বসে একটু মোনাজাত করব, তারপর আজান দিলে তারপর আবার হচ্ছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। আলহামদুলিল্লাহ, ইফতার শেষ করলাম, এরপর নামাজ পড়লাম। তারপর হচ্ছে এই যে আদা, তারপর লবঙ্গ, এলাচ, দারুচিনি সবগুলো একদম পেস্ট করে ফেলেছি, মানে আধা ভাঙার মতোই আর কি, আধা ভাঙার থেকেও বেশি। তারপর হচ্ছে এই যে গরম পানি করছি, এটার মধ্যে একটু লবণ দিছি, আর হচ্ছে এটার মধ্যে দিছি হচ্ছে একদম খাঁটি পিওর মধু, সেটা দিয়ে এখন খাচ্ছি। গলাটা প্রচুর পরিমাণে ব্যথা আর একদম আটকায় আছে, এটা খাওয়ার পর একটু ভালো লাগতেছে। ওইদিকে আফরারও একই অবস্থা, ওরেও একটু দিলাম, ও খাইতেছে। আজকের মতো আমাদের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।